বাংলা লাইভ 24 এর পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সচিবালয়ে আগুন ছড়িয়ে পড়ার পেছনে যত কারণ বেরিয়ে এলো নতুন চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত। এদিকে বাংলাদেশ জামায়াত ইসলামীর ছাত্র শিবিরের নতুন সভাপতি কে এই জাহিদ, থাকছে বিস্তারিত। এদিকে শহীদ মিনারে 24-এর বিপ্লবের মিলন মেলা অনুষ্ঠিত হবে বললেন অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, থাকছে বিস্তারিত। এদিকে থাকছে বাংলাদেশে করোনা আসছে ইংরেজি নববর্ষ, এরই মধ্যে বিশ্বের বেশ কয়েকটি দেশে 2024 সালের বিদায় ঘণ্টা বেজে গেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ভয়াবহ আগুনের সূত্রপাত হয় বৈদ্যুতিক স্পার্ক স্ফুলিঙ্গ থেকে। সাধারণ সকেট, গ্লাস লগিস কানেকশন, দুর্বল সংযোজন, কেবলটি ত্রুটিপূর্ণ সংযোগ ইত্যাদি কারণে বৈদ্যুতিক স্পার্ক হয়ে থাকে। এই ঘটনায় কোনো বিস্ফোরণের উপস্থিতি শনাক্ত করা যায়নি। এদিকে অগ্নিকাণ্ডে এই ঘটনার বের করতে কমিটির প্রাথমিক তদন্ত প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। তদন্ত কমিটি আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রাথমিক প্রতিবেদন তুলে দিয়েছেন। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, আগুনের উৎপত্তিস্থল 7 নম্বর ভবনের 6 তলার লিফট লবি সংযোগ করিডর থেকে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। পরে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণে সত্যতা পাওয়া যায়। আগুনের সূত্রপাত 26 ডিসেম্বর রাত আনুমানিক 1:30 থেকে 1:40 মধ্যে অগ্নিনির্বাপকদের সঙ্গে সাক্ষ্য উত্তর দিক থেকে নেওয়া ভিডিও বিশ্লেষণ করে প্রতিবেদনে বলা হয়, আনুমানিক রাত 2টায় আগুন লেভেলের স্টেজে বিকশিত স্তর চলে যায়। ভবনে কোনো ধরনের ফায়ার ডিটেকশন সিস্টেম না থাকায় প্রাথমিক বিকশিত অবস্থায় আগুন শনাক্ত করা যায়নি বলে তদন্ত কমিটি জানিয়েছে। এদিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বইয়ের বিশেষজ্ঞ দলের পর্যবেক্ষণের কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, টানেল সদৃশ করিডোর ফলস সিলিং দাহ্য পদার্থ দিয়ে আচ্ছাদিত থাকায় আগুন অতি দ্রুত ছড়িয়ে পড়ে। ভবনের লিফট ও সিঁড়ির অপরিকল্পিত নকশার কারণে চিমনি এফেক্ট সৃষ্টি হয়েছে, যাতে আগুনের শিখা দ্রুত ঊর্ধ্বমুখী প্রপরের কলে 6 তলা থেকে 7 ও 8 তলা নয় ছড়িয়ে পড়ে, যা ভিডিও ফুটেজের মাধ্যমে নিশ্চিত করা হয়। করিডোরে আগুন প্রবাহকালে পাশের কক্ষগুলোর দরজা পুড়ে যায়। কক্ষের ভেতরে দাহ্যব্যস্ত কাগজ, কাপড়, ফোম, কার্পেট, ফার্নিচার ইত্যাদি রক্ষিত থাকার কারণে কক্ষে আগুন প্রবেশ করে। বিভিন্ন কক্ষে ফুয়েলের পরিমাণ ভিন্ন ভিন্ন হওয়ার কারণে বিভিন্ন কক্ষ ভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে 6 তলায় 524 নম্বর এবং 8 তলার 704 নম্বর কক্ষ দুটির এয়ার কন্ডিশন থেকে রেফ্রিজারেন্ট নির্গত হয়ে প্রয়োগকারী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 2025 সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম। সংগঠনটির সদস্যদের সরাসরি ভোটে নিতে নির্বাচিত হয়েছেন। এদিকে শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন 2024-এ তার নাম ঘোষণা করা হয়েছে। নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি সর্বশেষ সংগঠনের সেক্রেটারি জেনারেল দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি 2023 সালে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, 2022 সালে কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, 2021 সালে কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। জাহিদুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ থেকে অনার্স মাস্টার্স সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে HRM বিভাগে MBA অধ্যয়ন করেছেন। এদিকে 8টায় সাংগঠনিক সদস্য সম্মেলন শুরু হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শহীদ ওসমানের পিতা এই সম্মেলন উদ্বোধন করেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। 2টি সেশনে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এদিকে সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত উন্মুক্ত সেশন ও দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত কার্যকরী সেশন অনুষ্ঠিত হয়েছে। এদিকে সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক জুলাই সৈয়দ স্মৃতি ফাউন্ডেশন সাধারণ সম্পাদক সাজিদ আলম সহ দেশি বিদেশি বেশ কয়েকটি ছাত্র সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ পরে ইউনিট কর্মসূচিতে ছাত্র জনতার ঢল দেখা গিয়েছে ইতিমধ্যেই। এদিন কেন্দ্রীয় শহীদ মিনারে যেন 24-এর বিপ্লবীদের মিলন মেলায় পরিণত হয়েছে। কর্মসূচি থেকে নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রত্যয় ব্যক্ত করেছেন ছাত্র জনতা।
পাশাপাশি ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সহযোগীদের বিচারের দাবি জানিয়েছেন তারা। এদিকে সরেজমিনে দেখা গিয়েছে দেশের বিভিন্ন জেলা ব্যানারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সদস্য এবং উপজেলা ব্যানারের জাতীয় নাগরিক কমিটির সদস্যরা সকাল থেকেই শহীদ মিনারে উপস্থিত হতে থাকেন। এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছাত্র জনতার উপস্থিতিতে শহীদ মিনার কানায় কানায় পূর্ণ হয়ে যায়। শহীদ মিনারের স্থান পেরিয়ে দুবাসের পথে এবং আশপাশে অনেক স্থান ছাত্র জনতার পূর্ণ হয়ে লোকারণ্য হয়ে পড়ে পুরো এলাকা। এদিকে ঢাকার নারায়ণগঞ্জ থেকে যেমন ছাত্র জনতা এসেছে, তেমনি এসেছেন দ্বীপ জেলা ভোলা থেকে, উত্তরবঙ্গের দিনাজপুর থেকেও মিছিল নিয়ে ছাত্র জনতা সমাবেশ স্থলে প্রবেশ করেছেন ইতিমধ্যেই। এদিকে তরুণরা ছাড়াও আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সদস্যরা এসে যোগ দেন। ফলে আন্দোলনে অংশ নেওয়া ছাত্র জনতার ঢল নামে শহীদ মিনার এলাকায়। স্লোগানে মুখরিত হয় স্থানটি। এ সময় তারা দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আজাদি না গোলামি, আজাদি আজাদি, আমার ভাই কবরে কেন, খুনি কেন, বাইরে রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, ফাঁসি চাই ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই ইত্যাদি স্লোগান দিতে থাকেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এদিকে মিরপুর থেকে আসা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীরা শাকিল হোসেন বলেন, জুলাই আমরা যে শহীদ ভাই হারিয়েছি তাদের আমরা স্মরণ করব। নতুন যে বাংলাদেশ আমরা চাই সে বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আজ এখানে আসা। এদিকে শহীদ শাহরিয়ার হাসান আলভির বাবা আবুল হাসান বলেন, আমার ছেলে শাহরিয়ার নবম শ্রেণীর শিক্ষার্থী আন্দোলনের সময় মিরপুর 10-এ শহীদ হয়েছে। আমাদের কান্না কখনো থামবে না, এ বেদনা শেষ হওয়ার নয়। খুনি হাসিনা তার হেলমেট বাহিনী আমাদের উপর গুলি চালিয়েছে, আমরা খুনি হাসিনার ফাঁসি চাই। এদিকে মানিকগঞ্জ থেকে আসা লুৎফর রহমানের বাবা বলেন, ছাত্র জনতার হাত থেকে 2024 সালে আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি, স্বৈরাচার হাত থেকে দেশ রক্ষা পেয়েছি। আজ বিপ্লবীদের মিলনমেলা, আমরা ঐক্যবদ্ধ থাকব। এটা প্রমাণ করতে শহীদ মিনারে হাজির হয়েছি। ছাত্র জনতার হাত ধরে আসা এই স্বাধীনতার মাধ্যমে দেশটাকে নতুন করে গড়তে চাই। এদিকে মার্চ স্পট ইউনিট কর্মসূচিতে অংশ নিতে রাজশাহী পুড়িয়া থেকে এসেছেন ইমরান হোসেন। তিনি জানান, 19 জুলাই মিরপুরে আন্দোলনে অংশ নিয়ে পায়ে গুলিবদ্ধ হন তিনি। পঙ্গু হাসপাতালে চিকিৎসা দিচ্ছিলেন, সেখানে চিকিৎসকরা তার একটি পা কেটে কৃত্রিম পা প্রতিস্থাপন করেছেন। তিনি বলেন, আমরা সহযোদ্ধারা একসঙ্গে মিলিত হব, এর জন্য এখানে এসেছি। আমি পা হারিয়েছি, দুঃখ নেই, তবে যারা আমার ভাইয়ের শহীদ করেছে তাদের বিচার চাই। এর আগে রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের সংগঠনটির সদস্য সচিব আরিফ সোহেল বলেন, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আবির্ভূত জন আকাঙ্ক্ষা তত্ত্ব ফেসিবাদী বিপ্লবের নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েমের প্রতিশ্রুতি ভিডিওতে নতুন বাংলাদেশ এক ঐতিহাসিক পটভূমিতে আবির্ভূত হয়েছে। বাংলাদেশে কর্নার্সে ইংরেজি নববর্ষ। এরই মধ্যে বিশ্বের বেশ কয়েকটি দেশে 2024 সালের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। শুরু হয়ে গেছে 2025 সালের দেশগুলো চলছে নববর্ষের নানা আয়োজন। এদিকে নিজস্ব ভঙ্গিমায় বরণ করেছে ইংরেজি নতুন বছরকে। এদিকে বিশ্বের প্রথম দেশ নতুন বছরে পা দিয়ে এসে প্রশান্ত মহাসাগরের দেশীয় কিরিবাতি ওশেনিয়া মহাদেশের দ্বীপরাষ্ট্র লন্ডন সময় 10টায়, বাংলাদেশ সময় বিকেল 4টা 2025 সালকে স্বাগত জানিয়ে যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশ স্বাগত জানিয়েছে। এদিকে টাইম জোন বা সময় অঞ্চলের তারতম্যের কারণে পৃথিবীর কিছু দেশ কয়েক ঘন্টা আগে, কোনো আবার কয়েক ঘন্টা, এমনকি একদিন পরও নববর্ষের উদযাপনের সুযোগ পায়। এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কিরিবাতির পরে নতুন বছরে পদার্পণ করে নিউজিল্যান্ড। দেশটির অকল্যান্ড শহরে প্রথম শুরু হয় নববর্ষ উদযাপন। বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে অকল্যান্ডে প্রথম 2025 সালকে উদযাপন করেছে। বিগত বছরগুলোর মতো এবারও অকল্যান্ডের স্কাই টাওয়ার থেকে রঙিন আতশবাজি শুরু হয়েছে। এদিকে এই আয়োজন উপভোগ করতে একত্রিত হয়েছেন হাজার হাজার মানুষ। প্রতি বছর নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে নববর্ষ উদযাপন শুরু হওয়ার অন্তত 18 ঘন্টা আগেই অকল্যান্ডের উদযাপন শুরু হয়। এদিকে অকল্যান্ডের পর অস্ট্রেলিয়া সিডনি হারবারে নববর্ষ উদযাপন শুরু হয়ে গেছে। এবার সিডনি হারবারে 10 লাখেরও বেশি মানুষ জমায়েত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে বিবিসি জানাচ্ছে লন্ডন সময় 1টার দিকে সিডনিতে নতুন বছর শুরু হয়ে গেছে অলরেডি। সমাবেশে উদযাপনের অংশ হিসেবে আলোকসজ্জা নানাভাবে উল্লাস করে সেখানকার বাসিন্দারা। এদিকে সিডনি হারবারে জড়ো হয় হাজার হাজার মানুষ। নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বেজে ওঠে বাদ্য, শুরু হয় আলোকবাতির ঝালকানি। এ সময় যুক্তরাজ্য, চীন, জাপান, স্পেন সহ বহু দেশ নববর্ষের বরণের প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে বিমান দুর্ঘটনার কারণে দক্ষিণ কোরিয়ার নীরবেই আসতে যাচ্ছে নতুন বছর।